দিবে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিবেন না, এটা হইতেই পারে না, হইতেই পারে না। এজন্য আজকে এখানে বসতে পেরেছি। আমাদের যদি একটু কষ্ট হলো, এটা একটা স্যাক্রিফাইস, একটা যুদ্ধ, একটা মুজাহাদা, একটা স্যাক্রিফাইস। কথা বলেন ঠিক না? এজন্য মাহফিলের প্যান্ডেলের বাহিরে যারা আছেন, যারা দোকানপাটে আছেন, বাসা বাড়িতে আছেন, মেলায় আছেন, চার দোকানে আছেন, টিভি সিনেমার সামনে আছেন, মেহেরবানি করে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে সব থেকে দামি স্থান এই দ্বীনি মাহফিলে চলে আসুন, চলে আসুন, চলে আসুন। এই মাহফিল কালকে হবে না, কথা ঠিক না বেঠে? কালকে হবে না। এজন্য আল্লাহর রাসূলও বলছেন, ইন্নান নূরা ইযা দাখালাস সাদরা ইনফাসাহা। হেদায়েতের নূর যদি কারো দিলে ঢোকে, আল্লাহ তাআলা তার দিলকে প্রশস্ত করিয়া দেন। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন অনেকে রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিনমজুর, নুন আনতে পান্তা পুরায়, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় একটা পাগড়ি আছে, রাসূলের মেসওয়াক পকেটে আছে, লম্বা জামা গায়ে দেয়। আল্লাহর কসম, এমন একটা বাড়ির এমনটা লোকের বাড়িতে মেহমান হন, দেখেন কোটিপতি, যে তার থেকেও সুন্দরভাবে আপনাকে আপ্যায়ন করে মেহমানদারি করে দিবে। কথা বলতে ইমানি নূর ঢুকছে, ইমানি নূর, ইমানি নূর, হেদায়েতের নূর ঢুকে। এজন্য অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা, প্রভাবশালী, অনেক পয়সা হয়েছে, হজ ফরজ হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা মহব্বত কইরা ওরে পশ্চিমেও নেয় না, হজও করে না, রাসূলের রোজাও নেয় না। কথা ঠিক না? দেখে এমন গুন্ডা আসেনি এলাকা। কি কয়? জোরে কয় দি আছে বলে। আরেকজন দেখবেন আল্লাহ তাআলার ইশক আছে, রাসূলের ইশক আছে, কিন্তু বছরে বছরে উমরা যায়, আল্লাহ তাআলা নেয়, হজে যায়, একটু কষ্ট করে হলেও টাকা জমায় হজে যায়। কথা কোন ঠিক না? হেদায়েতের নূর ঢুকতে হবে। অনেকের টাকা পয়সা দেখবেন হজ না করেও মরে গেছে। তাহলে হেদায়েতের নূর যদি কারো দিলের ভিতরে ঢুকে, আল্লাহ তাআলা বলেন যে, আল্লাহ রাসূল বলেন তার দিলকে আল্লাহ প্রশস্ত করে দেন। আর আরেকটা আল্লাহ তাআলা যেটা বলছেন, যারা যুদ্ধ করবে দ্বীনের রাস্তায়, আল্লাহর রাস্তায় যারা কষ্ট করবে, মেহনত করবে, মুজাহাদা করবে, স্যাক্রিফাইস করবে, আমি আল্লাহ ওই বান্দারে, ওই বান্দিরে অবশ্যই হেদায়েত আমি আল্লাহ দিয়েই দিব, দিয়েই দিব। সুবহানাল্লাহ। এজন্য হেদায়েত বহুত বড় দামি জিনিস। হেদায়েত কার হাতে রাখছেন? কোন পীর, কোন খাজা বাবা, কোন দরবেশ, কোন আল্লাহওয়ালা কারো হাতে হেদায়েত দেন নাই। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও আল্লাহ তাআলা হেদায়েত দেন নাই। কথা ঠিক না? যদি আল্লাহর রাসূলের হাতে হেদায়েত দিতেন, সর্বপ্রথম নিজের চাচা আবু তালেবকে হেদায়েত বার কইরা মানুষ করতেন। কথা কন। এজন্য হেদায়েত আল্লাহ তাআলা নিজের হাতে রাখছেন। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহেল, উতবা, শায়বা, বড় বড় কাফেররা দুনিয়ার সব পাইছে, হেদায়েত পায় নাই। হেদায়েত না পাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত তাদের প্রতি মানুষ যার নাম শুনলো অভিশাপ দেয়, লানত দেয়। ঠিক না? ফেরাউনের 40 বছর পর্যন্ত ওর তো জ্বর, ঠান্ডা, সর্দি পর্যন্ত লাগে নাই। 40 বছর ক্ষমতার দাপটে নিজেকে খোদা দাবি করে ফেলছে। এত প্রভাব, এত বিপত্তি, এত প্রতিপদ, সবকিছু ক্ষমতা ধর, হেদায়েত পায় নাই। বিনিময় কি হয়েছে? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তাদেরকে লানত, ধিক্কার, নিজেকে খোদা দাবি করে বসলো। জনগণ আসছে, হে আমাদের রব, ফেরাউনকে বলে আমাদের নীল নদ শুকিয়ে গেছে, আমাদের কৃষি কাজে আমরা পানি দিতে পারি না, আমাদের নীল নদে পানি আইনা দেন। ফেরাউন কইল, ও তো জানে যে ওর রব একজন আছে, ও পাহাড়ের গুহায় চলে গেছে। পাহাড়ের গুহায় চলে গেছে। পাহাড়ের গুহায় যাওয়ার পরে রশি দিয়া নিজের পাও দুইটা বাঁধছে। বাঁধার পরে পাহাড়ের উপরে গাছের সাথে ঝুলাইয়া দিছে। মাথাটা নিচে দিয়া কয়, আল্লাহ তুমি তো জানো আমি ফেরাউন নাপাক, আমি আদনা, আমার কোনো ক্ষমতা নাই। আখিরাতে আমি কিছুই চাই না, তুমি আমাকে দুনিয়াতে সব দিয়া দাও। নাউজুবিল্লাহ কয় না?
আল্লাহও কয় ঠিক আছে আখেরাতে তোরে কয়লা বানামু জাহান্নামের। তো কান্নাকাটি করে, তারপরে আল্লাহর কাছে কয় আল্লাহ নীল নদে পানি আইনা দাও যাতে আমি নিজে দাবি করতে পারি। আল্লাহ হুকুম ছিল, নীল নদে পানি এনে দিছে, খাল নদী নীল নদ থই থই হয়ে গেছে, শুষ্ক নীল নদ। এখন গেটের কাছে যখন আসে তখন ফেরাউন দেখে চোখের দৃষ্টি শেষ সীমা পর্যন্ত পুরা নীল নদ পানিতে থই থই হয়ে গেছে। যখন গুহা থেকে বের হবে এমন সময় এক লোক এসে বলছে জাহাপনা দাঁড়ান। হ্যাঁ বলো কে? আমি মুসাফির, একটা মোকদ্দমা নিয়ে আসছি। কি মোকদ্দমা? যে গোলাম যদি নিজেকে মুনিব দাবি করে, গোলাম যদি নিজেকে মুনিব দাবি করে তার শাস্তি কি হবে? ফেরাউন বলে গোলাম যদি নিজেকে মুনিব দাবি করে তার শাস্তি হলো আমার দেওয়া এই নীল নদে চুবাইয়া চুবাইয়া মারা।